হাই ফ্রেন্ড, আজ আমরা এসেছি ড্রাগন বাগান পরিদর্শনে। তো দেখতে থাকুন আমার সাথে ড্রাগন বাগান। এই ড্রাগনগুলি পেকে গেছে সম্ভবত। তো কিছুক্ষণ পরে আমরা জেনে নেব ড্রাগন বাগানের মালিকের থেকে যে কিভাবে উনি বাগানটি তৈরি করেছেন, তো কি কি প্রয়োজন সার। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন। বঙ্গ শুভ্রজিৎ 777। আর আমার সাথে দেখতে থাকুন বাগান, ড্রাগন বাগান। কিছুক্ষণ পরে আমরা জেনে নেব বাগান মালিকের থেকে কি করে তৈরি করেছে এই বাগানটি আর কি কি সারের প্রয়োজন, তো জেনে নেব কিছুক্ষণ পরে। এই চাষটা সাধারণত উঁচু মাটি পছন্দ করে, আর এটা জৈব সারের একটা চাষ। এটা কেমিক্যালি সার দিয়ে চাষ না করাই ভালো। তো গোবর সার, ভার্মি কম্পোস্ট আর ফাঙ্গিসাইডের মধ্যে ধরো ট্রাইকোডার্মা ভিরিডি, এগুলো ব্যবহার করাটা অনেক বেটার। কেমিক্যালি যেরকম আছে, যেমন ব্লাইটক্স, ব্যাবিস্টিন বা আদার্স আরও অন্যান্য যে মেডিসিনগুলো আছে সেগুলো ব্যবহার না করাই ভালো। এর মধ্যে কিছু দেশি প্রজাতির গাছ আছে আর কিছু ক্রস ভ্যারাইটি ইদানিং বের হয়ে গেছে। তো ক্রস ভ্যারাইটির মধ্যে অনেকগুলো জাত আছে। সেই জাতের মধ্যে হলো যেমন জাম্বুরেট, মারাক্কান, পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক, এগুলো ভ্যারাইটি আছে। তো সেগুলোর ফলটাও বেশ বড় হয়, যার জন্য মানুষ আজকাল ওই ক্রস ভ্যারাইটির ড্রাগনের চাষের দিকে চিন্তা ভাবনা করতেছে। তো আমার যে ভ্যারাইটিটা আমার এখানে 4টে ভ্যারাইটি আছে টোটাল। তো একটা হলো প্রথম নিয়ে আসছি আমি পিঙ্ক রোজ, 2 নম্বর হচ্ছে ইসরায়েলি ইয়েলো, থাইল্যান্ড হোয়াইট, এছাড়া মারাক্কান আছে, জাম্বুরেট আছে। এই 4-5টা ভ্যারাইটি নিয়ে আমি শুরু করছি আর কি। তো এখনও আমি ক্রসবিট যেগুলো ভ্যারাইটি সেগুলো আনতে পারিনি। তো যাই হোক, এখানে কত বিঘার উপর আপনি চাষটা করেছেন? আমার টোটাল 33 ডেসিমেল জমির উপরে চাষ। 33 ডেসিমেল, হ্যাঁ। আচ্ছা। আর এখানে মানে বছরে কেমন আয় হয় আপনার? এই ড্রাগন চাষটা শুরুর থেকে ফল আসা পর্যন্ত সময় লাগে মিনিমাম 18 মাস। তো যারা নাকি সঠিকভাবে পরিচর্যা করতে পারে তাদের সময় লাগবে 1 বছর। এবার 1 বছর যদিও বা লাগে, তো সেরকম আশানুরূপ ফলন হয় না। দ্বিতীয় বছর থেকে ভালো ফল শুরু হয়। এইভাবে কন্টিনিউ 20 বছর পর্যন্ত ফল দেয়। আর একটা গাছ যখন ফল দেওয়া শুরু করে সিজনে 8 থেকে 9 মাস পর্যন্ত ফল দিতে পারে। আর যদি কেউ আর্টিফিশিয়ালিভাবে বাল্বের ব্যবস্থা করে, বৈদ্যুতিকায়ন করতে পারে, তাহলে সে সারা বছরই ফল আনতে পারে। তো আমাদের এদিকে যেহেতু আমাদের বৈদ্যুতের ব্যবস্থা নাই আর গরিব এলাকা, যার জন্য আমরা সেই ব্যবস্থাটা করতে পারি না। এই হলো বড় সমস্যা। তো যাই হোক, এমনি আপনি কত বছর ধরে করছেন এই চাষটা? আমি প্রায় 6 বছর হয়ে গেল। আচ্ছা, আপনি খুশি তো এখান থেকে যা আপনার আসছে? হ্যাঁ, আমি খুশি। আমি খুশি। মানে এখানে যদি কেউ ড্রাগনের চাষ শুরু করে, যদি ভালোভাবে চাষ হয়, আমি আশা করি যদি বাজার যতই কম থাক 100 টাকা কিলো বিক্রি করলেও লস হবে না। এবং অন্যান্য যত রকমের ফলের চাষ আছে তার চাইতে ড্রাগনের চাষ ভালো। কেন ভালো? বছরে 7 থেকে 8টা ব্যাচ আসে। তাতে আমি লক্ষ্য করে দেখছি, হয়তো প্রথম ব্যাচে একটু মার গেল, দ্বিতীয় ব্যাচে আরেকটু আসলো, তৃতীয় ব্যাচে হয়তো আরেকটু কম হলো, ফোর্থ ব্যাচে আরেকটু বেশি হলো। এইভাবে মিলিয়ে মিশিয়ে যাই হোক অল্টারনেট ফলটা আসতেই থাকে। এবং আমার ব্যাচ বিক্রি করার সিস্টেমটাও আমি পাইয়ে যেতেছি, সময়ে পাইয়ে যেতেছি।
বিভিন্ন টাইমে বিভিন্নভাবে আমি মার্কেটিং করতে পারতেছি, এতে লোকের সঙ্গে আমার পরিচয় হচ্ছে, আমার জিনিসটাও চলে যাচ্ছে। বাস এই হলো সবচেয়ে বড় জিনিস। তো দেখলাম আপনি এই বাগানের পাশেই একটু নতুন বাগান সেট আপ করছেন, তো ভবিষ্যতে কি আপনার এই চাষটা আরো মানে বেশি পরিমাণে করার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, আমার চাষটা মিনিমাম 1 একর করবো, এটাই চিন্তা ভাবনা। আচ্ছা। এবং আমার যে ভ্যারাইটিগুলো আছে, এই ভ্যারাইটিকে আমি স্পেশালভাবে, যেমন মারাক্কান, জাম্বুরেট, সিএম রেট, এগুলোর চাষ আমি মানে স্টেপ বাই স্টেপ করতে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু ড্রাগন চাষ করতেছি, হুম হুম। একটার পর একটা আমি ওটাকে কন্টিনিউ করেই যাবো আর কি।